আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিটি অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি এখানে আমাদের দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, এক্স ওয়াই এর। তো এখানে দেখতে পারতেছি আমাদের দুইটা পয়েন্ট দেওয়া হচ্ছে 2 2 and 9 2। তো ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের ডেল এক্স আর ডেল ওয়াইটা বের করে নেওয়া। ঠিক আছে, এই কোশ্চেনে আমাকে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আমার কি যাওয়া লাগবে। তো সেক্ষেত্রে প্রথমে আমাকে ডেল এক্স আর ডেল ওয়াইটা বের করে নিতে হবে। তাহলে ডেল এক্স হচ্ছে কি, দুইটা দুই পয়েন্টের আমার যে এক্স অক্ষের ব্যবধান, আর ডেল ওয়াই হচ্ছে দুই পয়েন্ট, যে দুইটা বিন্দু দেওয়া থাকবে ওগুলার ওয়াই বিন্দুগুলার ব্যবধান। তো আমরা বেসিক্যালি এখানে ডেল এক্স আর ডেল ওয়াই সমান সমান লিখতে পারতেছি। ডেল এক্স সমান লিখতে পারতেছি 9 - 2, দেয়ার ফোর হচ্ছে 7। দেন ডেল ওয়াই সমান কি লিখতে পারতেছি, 2 - 2, দেয়ার ফোর 0। তো এখান থেকে আপনাকে সেকেন্ড কাজটা হচ্ছে ঢাল বের করতে হবে। ঢাল হচ্ছে এম। এম সমান সমান হচ্ছে কি, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। তো ডেল ওয়াই এর মান 0 ডিভাইড বাই 7। সো আমার আসবে 0। এম ইকুয়াল টু আমার কি বের হবে, ঢাল সমান 0 বের হবে। আর স্টেপ কয়টা হবে, এখান থেকে আমার স্টেপও নির্ণয় করে নিতে হবে। স্টেপ হবে 7টা। এক্স আর ওয়াই এর মানের মধ্যে যেটা হাইয়েস্ট ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমার স্টেপ। তাহলে ডেল এক্স আর ডেল ওয়াই এর মধ্যে হাইয়েস্ট হচ্ছে 7। তাহলে আমার এখানে স্টেপ হচ্ছে 7। ঠিক আছে। সো এরপর হচ্ছে আমাকে এক্স ইনক্রিজ আর ওয়াই ইনক্রিজ বের করতে হবে। এটা ইজিলি বের করে ফেলা যায়। এক্স ইনক্রিজ হচ্ছে ডেল এক্স বাই স্টেপ, আর ওয়াই ইনক্রিজ হচ্ছে ডেল ওয়াই বাই স্টেপস। তো এখানে আমরা এক্স ইনক্রিজ বের করতে চাইলে আমরা ডেল এক্স ডিভাইড বাই স্টেপস দিলাম, 7 / 7 সমান সমান 1। দেয়ার এন্ড ওয়াই ইনক্রিজ সমান সমান ডেল ওয়াই ডিভাইড বাই স্টেপস, দেয়ার ফোর 0 ডিভাইড বাই 7, হ্যান্স 0। তো আমার এটার উপর বেস করে আমার বাকি পয়েন্টগুলো বের করব। আমার 2 2 বিন্দু থেকে 9 2 বিন্দুতে আমাকে পৌঁছাইতে হবে। সো এখানে আমরা এক্স ইনক্রিজ আর ওয়াই ইনক্রিজ থেকে বের করে নিতে পারি। এক্স আই প্লাস ওয়ান এর মান কত হবে, এক্স আই প্লাস ওয়ান এর মান হবে, আগের ভ্যালুর সাথে আমরা জাস্ট এক যোগ করে করে যাব, এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এক্স আই প্লাস ওয়ান। এক্স এর প্রিভিয়াস ভ্যালুর সাথে আমরা এক এক করে যাব। ঠিক আছে, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, 5, 6, 7, এভাবে যেতে যেতে কতটুকু যাব, আমার এন্ড পয়েন্ট 9 2 পর্যন্ত যাব। আর এখানে স্টেপ কয়টা হবে, 7টা। তাহলে আমরা দেখতেছি এই 3 থেকে 9 পর্যন্ত আমার কয়টা ধাপ করা লাগছে, 7টা ধাপে আমার ম্যাথটা সলভ হয়েছে। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমার ওয়াই এর মানটা অপরিবর্তিত থাকতেছে, কারণ এখানে ওয়াই এর মানটা ইনক্রিজ হবে না। আমরা ওয়াই ইনক্রিজ সমান সমান 0 দেখতেছি। তাহলে 2 এর সাথে আমি যতবারই 0 যোগ করি আলটিমেটলি আমার আনসার 0ই থাকতেছে। তাহলে আমরা এই ম্যাথগুলো এভাবে সলভ করে ফেলতে পারি। এরপর হচ্ছে ওয়াই এর মান এক থেকে ছোট হলে কি হবে, ওয়াই এর মান বলতেছি, ঢাল এম এর মান এক থেকে ছোট হলে, এক থেকে বড় হলে। তাহলে এই ক্ষেত্রে আমার যে অঙ্কগুলো করার ক্ষেত্রে এক্স ইনক্রিজ আর ওয়াই ইনক্রিজ এর মানটা ফ্র্যাকশন আসতে পারে। তো ফ্র্যাকশন আসার পরে যদি আমার ওয়াই এর মানটা যদি এরকম আসে, এক্স এর মানটা যদি এরকম আসে, আমার এক্স সমান সমান আমার যদি ইনক্রিজ করার পরে 1.4 আসে, তাহলে এটাকে আমাকে রাউন্ড অফ করতে হবে। 1.4 থাকলে এটাকে আমরা 1 করে দিব। আর 1.5 থাকলে সেটাকে আমরা কত করব, 2 করব। মনে রাখতে হবে 1.5 বা তার চেয়ে বেশি হলে সেটাকে আমরা সিলিং করব সিলিং করব। আর 1.5 এর নিচে থাকলে ওই মানটাকে আমরা ফ্লোর করব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাকে। যদি এম এর মান 1 থেকে ছোট 1 থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে। আমাকে সিলিং করতে হইতে পারে আর ফ্লোর করতে হইতে পারে। ঠিক আছে, যদি 2.67 এরকম থাকে তাহলে সেটাকে আমরা কি করে দিব, 3 করে দিব। এগুলো আশা করি আপনারা পারেন। তো এটা নিয়ে আর বলার কিছুই থাকে না। প্রথমে যে এক্সাম্পলটা দেখাইছি ওখানে ফ্লোরিং আর সিলিং এর কোনো ব্যাপার আসতেছে না, রাউন্ড অফ এর কোনো ব্যাপার আসতেছে না। বাট এম এর মান এক থেকে ছোট, এম এর মান যখন ফ্র্যাকশন চলে আসবে ঢালের মান, তখন আপনাকে ফ্লোর বা সিলিং এই জিনিসগুলো করা লাগতে পারে। এরপর হচ্ছে ব্রেসেনহামের অ্যালগোরিদমটা, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমার তিনটা শর্ত আছে।
এটা হচ্ছে ডেরিভেশনটা। তাহলে আমরা যদি শর্তগুলোতে যাই, পি এর মান যদি শূন্য থেকে ছোট হয়, আর পি এর মান যদি কি শূন্য থেকে বড় বা শূন্য সমান হয়, তাহলে এই দুইটা কন্ডিশন আমরা মাথায় রেখে অঙ্কগুলো করবো। তো আর ইনিশিয়ালি পি এর মানটা আমরা বের করব, পি সমান সমান টু ডেল টু টু ইন্টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। প্রথমে পি এর মানটা আমরা ইনিশিয়ালি এভাবে বের করে ফেলবো। এরপর আমরা চেক করবো এই দুইটা কন্ডিশন, পি এর মান শূন্য থেকে ছোট হচ্ছে কিনা, আর পি এর মান শূন্য থেকে বড় হচ্ছে কিনা, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। সো একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। তো আমরা এই প্রবলেমটা দেখলে বুঝতে পারবো। এটা আমরা ব্রেসে তো এই প্রবলেমটা আমরা ব্রেসেনহাম থিওরেমের সাহায্যে করবো, অ্যালগরিদমের সাহায্যে। তো আমার ফার্স্টে দুইটা পয়েন্ট দেওয়া আছে, 9, 18, আর থেকে আমার কোথায় যেতে হবে, 14, 22-তে। তো ফার্স্ট কাজ হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই বের করে নেওয়া। ডেল এক্স এন্ড ডেল ওয়াই বের করছি আমি, 5 and 4 বের হয়েছে। তো পি ইনিশিয়াল বের করবো, করতে হবে প্রথমে। তাহলে পি ইনিশিয়ালের ভ্যালু কিভাবে বের করতে হয়, 2 del y মাইনাস del x। তো 2 del y করলে 2 × 4 মানে 8, আর 5, del x এর মান হচ্ছে 5, তাহলে বিয়োগ করলে হচ্ছে 3। তাহলে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি আমার পি এর মান কত আসছে, শূন্য থেকে বড় আসছে বা শূন্য এর সমান আসছে। তাহলে আমার কন্ডিশন কোনটা স্যাটিসফাই করতেছে, আমরা যদি আগে পিডিএফ এ যাই, তাহলে আমার কন্ডিশন স্যাটিসফাই করতেছে এই যে এটা, ঠিক আছে। এই কন্ডিশনটা আমার কি করতেছে, স্যাটিসফাই করতেছে, পি এর মান শূন্য থেকে বড়। তাহলে এখানে আমরা পি নেক্সট এর মান কিভাবে বের করবো, পি ইনিশিয়াল প্লাস 2 × del y মাইনাস 2 × del x, এই সূত্রের সাহায্যে। এই সূত্র এটা করার আগে আমাকে এক্স এর মান এক এক করে বাড়াইতে হবে, আর ওয়াই এর মান এক এক করে বাড়াইতে হবে। এই কন্ডিশনের আগে আরেকটা কন্ডিশন, আমার এক্স এর মান আর ওয়াই এর মান এক এক করে ইনক্রিজ করতে হবে। আর এই ক্ষেত্রে আমি এক্স এর মানটা ইনক্রিজ করবো, পি এর মান যদি শূন্য থেকে ছোট হয়, বাট ওয়াই এর মানটা আমরা ইনক্রিজ করবো না, যেরকম আছে ওরকম রেখে দিব। তাহলে এই দুইটা কন্ডিশন মাথায় রাখবো। পি এর মান যদি শূন্য থেকে বড় হয়, আমরা এক্স ওয়াই কি ইনক্রিজ করে দেন পি নেক্সট এর মান বের করবো। এরপরে এদিকে পি এর মান শূন্য থেকে ছোট হলে এক্স এর মান ইনক্রিজ করবো, বাট ওয়াই এর মানটা কনস্ট্যান্ট রাখবো। এরপরে পি নেক্সট এর মান বের করবো। আমরা অঙ্কে চলে যাই। তো এখানে দেখতেছি পি এর মান 3 বেরোইছে, তাহলে আমার কন্ডিশন পি ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি আমি কি করছি, এক্স এর মান এক ইনক্রিজ করছি, ওয়াই এর মান এক ইনক্রিজ করছি। তাহলে এক্স এর আগের মান ছিল 9, ওয়াই এর মান আগের মান ছিল 18। তাহলে আমি এখানে সাইডে আমি টেবলটা এঁকে ফেলবো। এটা পি কে প্লাস 1, এক্স আই প্লাস 1, ওয়াই আই প্লাস 1। তাহলে ইনিশিয়ালি এই ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে। আর ওয়াই এর এক্স এর ইনিশিয়াল মান 9, ওয়াই এর ইনিশিয়াল মান 18। এরপর আমি সেকেন্ড স্টেপে যাব। আমার পি এর মান 3 বেড়েছে, এটা এখানে লিখবো। পি নেক্সট এর মান কত বেরিয়েছিল আমার, এই যে এখানে যদি আমি বসাই, তাহলে পি নেক্সট এর মান বের হচ্ছিল 1, ঠিক আছে। এই ক্যালকুলেশনে তাহলে এখানে আমি 1 বসাইছি। আর এক্স এর মান এক ইনক্রিজ করলে 10, ওয়াই এর মান এক ইনক্রিজ করলে 19, ঠিক আছে। তাহলে পি নেক্সট এর মান 1 কিভাবে বেরিয়েছে, আমি যদি এখানে পি নেক্সট এর সূত্র যদি এটা বসাই দিই, তাহলে পি নেক্সট এর সূত্রটা কি ছিল, pk+2 del y মাইনাস 2 del x। এখানে মনে রাখবেন এই এক্স আর এ ওয়াই এর মানটা আমি বসাচ্ছি না, এখানে এখানে ডেল ওয়াই আর ডেল এক্স এর মানটা বসাচ্ছি, যেটা আমি কোশ্চেনের শুরুতেই বের করে রাখছিলাম। তাহলে p+2 del y মাইনাস 2 del x, তাহলে 2 del y মাইনাস 2 del x এর মান কত হবে, 2 del y মানে হচ্ছে 2 × 4, 2 × 4 দেয়ারফর 8, অ্যান্ড 2 del x এর মান কত হচ্ছে 2 × 5 সমান সমান 10। তাহলে 3 + 8 - 10 সমান সমান হচ্ছে 1। আবার এখানে চেক করতে হবে আমার পি এর মানটা কি আসতেছে। পি এর মানটা আমরা কি দেখতেছি, 0 থেকে বড়, গ্রেটার দেন ইকুয়াল 0 বড়। তাহলে আবার কি করতে হবে, আমাকে এক্স আর ওয়াই এর মান এক এক ইনক্রিজ করতে হবে। তাহলে এক্স এর মান 10 ছিল, 10 থেকে কত হয়েছে পরের লাইনে, পরের পার্টে গিয়ে 11। আর ওয়াই ছিল 19, 19 থেকে গিয়ে হচ্ছে 20। এরপর আমরা দেখবো এখানে যে পি কে এর মানটা 1 ছিল, এই কোণা বরাবর পি কে তে আমরা 1 বসাই দিব। এরপরে কে+1 এর মান বের করবো, অথবা পি নেক্সট এর মান বের করবো। তাহলে পি নেক্সট এর মান আমার কি, যেহেতু 0 থেকে বড়, তাহলে আগে সূত্র 1+2 del y মাইনাস 2 del x, এখানে বসাই দিলে ডেল এক্স ডেল ওয়াই এর মান তো আমাদের জানা আছে, 8 - 10 হবে। আর পি কে এর মান ছিল 1, তাহলে এখানে ক্যালকুলেট করলাম -1। তো এই ক্ষেত্রে দেখতেছি আমার কি হচ্ছে, pk+1 এর মান মাইনাস 1, দেয়ারফর কি 1 থেকে 0 থেকে কি হচ্ছে আমার এটা 1, 0 থেকে এটা কি ছোট হচ্ছে।
জিরো থেকে ছোট হলে আমার কন্ডিশন কোনটা, আমার সেক্ষেত্রে এক্স এর মান বাড়াবো কিন্তু ওয়াই এর মানটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি পরের লাইনে কি করলাম, এক্স এর মান এক বাড়াইছি বাট ওয়াই এর মানটা কি রাখছি, কনস্ট্যান্ট রাখছি। অ্যান্ড এরপরে আমাকে পি নেক্সট এর মান বের করতে হবে সেম কাজের জন্য। তাহলে পি মাইনাস ওয়ানটা এখানে আমি নিয়ে আসলাম। এরপরে পি নেক্সট এর মান বের করবো। পি নেক্সট এর মান কত হবে, সূত্র হচ্ছে পি কে, পি কে প্লাস টু ডেল ওয়াই, পি কে প্লাস টু ডেল ওয়াই। আমরা যদি এখানে যাই সূত্রটা দেখতে পারবো। এই যে পি এর মান যদি শূন্য থেকে ছোট হয় তাহলে কি হবে, পি কে প্লাস টু ই ডেল ওয়াই, ঠিক আছে। তাহলে আমার ডেল ওয়াই এর মান হচ্ছে 8 আর পি কে এর মান হচ্ছে -1, দেয়ারফর 7। তারপরে আমার যতক্ষণ না আমরা কি এন্ড পয়েন্টে পৌঁছাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা এটা কি কাজটা করে করে যাব। এরপরে 7 মানে কি, জিরো থেকে বড়। তাহলে আমার সূত্র আবার কোনটা হবে, এক্স এর মান এক বাড়াইতে হবে, ওয়াই এর মান এক বাড়াইতে হবে। দেয়ারফর 12 থেকে 13 আর 20 থেকে ওয়াই এর মান হবে 21। এন্ড এটা কোনাকুনি পিক এর মান, পি কে প্লাস ওয়ান এর মানটা পরে পি কে তে চলে আসলো। এরপর হচ্ছে পি নেক্সট এর মানটা বের করবো। পি নেক্সট এর মানটা এই যে এখানে বের করলাম আমি। এটা ডিরেক্ট লিখে দিচ্ছি, সূত্রটা লিখি নাই। এটা কি হবে, পি কে প্লাস টু ডেল এক্স, টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স। তাহলে এখানে ক্যালকুলেট করলে আমার আনসার আসবে 5, যেটা কি আবার আবার জিরো থেকে বড়। তাহলে আবার আমার কি এক্স এর মান এক বাড়াইতে হবে, ওয়াই এর মান এক বাড়াইতে হবে। এরপরে দেয়ারফর আমরা কি বের করবো, পি নেক্সট এর মান বের করবো, যেটা হচ্ছে পি কে প্লাস টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স। ক্যালকুলেট করলে হচ্ছে 3 আসে। তারপরে যেহেতু এই লাইনে দেখেন, যেহেতু আমার কি জিরো থেকে বড় ছিল, আমি এক্স ওয়াই এর মান আবার এক এক বাড়াবো। তাহলে এক্স এর মান 13 ছিল, 13 থেকে 14, ওয়াই এর মান 21 থেকে 22। তো আমরা এন্ড পয়েন্টে চলে আসছি, এটা আর ডেরিভেশন করা লাগবে না, এখানেই ম্যাথটা শেষ। এরপর হচ্ছে মিড পয়েন্ট দিয়ে অঙ্কগুলো আসতে পারে। মিড পয়েন্টের আমার তিনটা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই বের করে ফেলা। এরপর হচ্ছে আমার কি ডিকে সমান সমান স্টেপ টুতে টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স বের করা। অ্যান্ড ডেল ডি সমান সমান হচ্ছে আমার কি টু টু ইন্টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এটা ব্রেসেনহামের মতন অনেকটা। এন্ড স্টেপ থ্রিতে আমার কি ক্যালকুলেট করতে হবে, এই যে ডিক এর মানটা আমি পাবো, এটা শূন্য থেকে বড় আসছে নাকি ছোট আসছে, তার উপর দুইটা কেস থাকবে। ওই দুইটা কেসের উপর বেস করে আমরা কি ডেরিভেশনটা করতে থাকবো যতক্ষণ না আমরা এন্ড পয়েন্টকে মিট করতেছি, যতক্ষণ না আমরা এন্ড পয়েন্টকে মিট করতেছি। তাহলে এই তিনটা কন্ডিশন, এই তিনটা স্টেপে আগেরটার মতন পুরো সেম টু সেম মিড পয়েন্টের সাহায্যে আমরা ম্যাথ গুলো সলভ করতে পারি, ঠিক আছে। এটা আশা করি এটাও ব্রেসেনহামের মতন, এটা তেমন কমপ্লিকেটেড কিছু না। এখানে কেস ওয়ান কেস টু তে মনে রাখবেন আগের মতন ডিকের মান শূন্য থেকে ছোট হলে আমরা এক্স এর মান ইনক্রিজ করবো, ওয়াই এর মান ফিক্সড রাখবো। এন্ড কি কেস টু তে যদি বড় হয় এক্স এর মান ওয়াই এর মান ইনক্রিজ করে দেন কি বের করবো, আমরা ডিকের মানটা বের করবো, ঠিক আছে।